এটা হচ্ছে আমাদের ব্যাক গ্লাস ছিল, আমরা একটা ব্যাক গ্লাস লাগাইছিলাম আমাদের যে এবি গ্লুয়াটা আছে। তো এটা আসলে মানে কাজের চাপে আমি ব্ল্যাক জায়গা হচ্ছে এই পার্পলটা লাগাইছিলাম, যার কারণে এটা আমাদের খুলে আবার চেঞ্জ করতে হচ্ছে। তো ভাবলাম যেহেতু ভুল করেই ফেলছি, তো আপনাদেরকে একটু দেখাই যে আমাদের ব্যাক গ্লাসটা লাগানোর পর এটার ফিটিংসটা কেমন হয় এবং অরিজিনালের মতো কাছাকাছি হয় কিনা। অন্য ওটা লাগালে কিন্তু এমনি তুলতে পারতাম, আবার এই ব্যাক গ্লাসটা আমি অন্য জায়গায় লাগাতে পারতাম। কিন্তু আমাদের যদি আপনি ব্যাক গ্লাস লাগান তাহলে এটা একবার আগে যেভাবে লাগানো ছিল মানে হার্ড ভাবে, যেটা ঢালাই ব্যাক পার্ট বলা হয়, আমরা কিন্তু ঢালাই ভাবে লাগাইছি, যার কারণে আমাদেরকে আবার লেজার করে খুলতে হয়েছে। ব্যাক গ্লাসটা ইয়াটাতে লাগালে সুবিধা হচ্ছে যে আপনার যখন হচ্ছে কখনো যেমন হিট হয়ে যায় ফোনটা বা কোনো কিছু, দেখা যাচ্ছে ব্যাক গ্লাস লাগালে কিছুদিন পর ফাঁকা হয়ে যায়। তো আমাদের কাছে যদি আপনার ইজি মোবাইল থেকে ব্যাক গ্লাস লাগান তাহলে এটার যেহেতু এটা অরিজিনাল কোয়ালিটি, এটার মাপ অরিজিনাল থাকবেই, প্লাস কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, ক্যামেরার দিকে বা এখানে কোনো গ্যাপ থাকবে না, প্লাস হচ্ছে এটা কখনো আর এক চুলও খুলবে না বা ফাঁকা হবে না। অর্থাৎ আপনি যখন ইউজ করবেন বা কেউ যদি আপনার হাত থেকে দেখে যে এটা কি ব্যাক গ্লাস চেঞ্জ হয়েছে, এরকম তার মনে হবে না। এই ধরনের ফিনিশিং আমরা দিয়ে থাকি। আমাদের ব্যাক গ্লাসে মোটামুটি আমরা যেভাবে মেশিনের মাধ্যমে লাগাই, তো আমরা বলতে পারি যে 99% আমাদের ফিনিশিং আসে ব্যাক গ্লাসে। তো এই ধরনের আপনারা যদি চান যে এইভাবে ব্যাক গ্লাস লাগাইতে আগের মতো করে ঢালাই ভাবে, তাহলে অবশ্যই আপনাকে ইজি মোবাইল আসতে হবে।